বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর আগের ভিডিওতে ডিটারমিনার সম্পর্কে প্রাথমিক ধারণা শিখেছিলাম এবং ডিটারমিনার কোথায় বসে, কীভাবে চেনা যায়, একটা বাক্যে একাধিক নাউনের অ্যাডজেক্টিভ থাকলে কোনটা ডিটারমিনার হবে বা অ্যাডভার্ব কীভাবে হবে, আমরা এগুলো শিখছিলাম। এবার আমরা ডিটারমিনারের প্রকারভেদটা সাধারণত শিখব। সাধারণত এটা তিন ধরনের হতে পারে। একটা হতে পারে কাউন্টেবল ডিটারমিনার, আর একটা হতে পারে আনকাউন্টেবল, আর একটা হতে পারে আনকাউন্টেবল, মানে দুটাই। কিছু কিছু ডিটারমিনার আছে দুটো কাউন্টেবল হিসেবে ব্যবহার করা যায়, আবার আনকাউন্টেবল হিসেবেও ব্যবহার করা যায়। আমরা এগুলো উদাহরণ দিয়ে শিখলে আরও ক্লিয়ার হব। সেক্ষেত্রে আমরা প্রথমে কাউন্টেবল কোনগুলো সেগুলো আমরা দেখব। কাউন্টেবল ডিটারমিনার, কারণ এই কাউন্টেবল ডিটারমিনার এবং আনকাউন্টেবল ডিটারমিনারের সাথে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব অথবা ভার্বের যে রাইট ফর্ম অথবা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, বা এরপরে নাউনটা কী হবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, আমরা এগুলো শিখব। এখন যেমন আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা, বিশেষ করে জব এক্সামগুলোতে আসে, একটা আছে যে এ নাম্বার অফ এরপরে কি বসে, এবং এরপরে নাউন এবং ভার্ব দুটোই প্লুরাল আকারে বসে। নাউন ভার্ব দুটোই কী হবে? প্লুরাল হবে। কিন্তু যদি দি নাম্বার অফ হয় তাহলে এরপরে নাউনটা হবে প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। তো এইরকম আমরা অনেকগুলো ডিটারমিনার যদি জানতে পারি, বুঝতে পারি, তাহলে এই ধারণাগুলো ভার্বের রাইট ফর্মটা আরও ভালোভাবে আসবে। কাউন্টার ডিটারমিনারগুলো আমি যদি লিখতে চাই তাহলে সাধারণত ফিউ, তারপরে এ ফিউ, তারপরে ভেরি ফিউ, দা ফিউ, আপনারা সবাই লিখতে পারেন। এগুলো ব্যতীত সাধারণত বাইরে খুব কম আসে। এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, তারপরে হচ্ছে ফিউয়ার, তারপরে হচ্ছে ফিউয়েস্ট, তারপরে হচ্ছে এন ইচ, তারপরে এভরি, তারপরে সেভারেল, আইদার, নাইদার, আদার, অ্যানাদার ইত্যাদি। ইটিসি। সাধারণত এগুলো হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। এদের পরে সাধারণত কাউন্টেবল নাউনগুলো বসবে। এদের পরে কি আসবে? প্লাস এদের পরে কাউন্টেবল নাউন বসবে। যেমন আমরা উদাহরণ দিয়ে যদি বুঝতে চাই, যদি বলা হয় আই হ্যাভ আ ফার্নিচার, আরেকটা শব্দ আছে আই হ্যাভ, এটা কি ঠিক হলো? এ হচ্ছে কি কাউন্টেবল ডিটারমিনার, কিন্তু ফার্নিচার কি আনকাউন্টেবল, এটা হচ্ছে আনকাউন্টেবল, আর এটা হচ্ছে কি কাউন্টেবল ডিটারমিনার। তাহলে দুটা একসাথে হবে না, এই কারণে এটা ভুল। কিন্তু যখনই আমরা আনকাউন্টের সাথে আমরা কাউন্টেবল কোনো কিছু সরাসরি বসাতে পারবো না, তবে এটাকে মডিফাই করে এভাবে লেখা যেতে পারে আই হ্যাভ আ পিস অফ ফার্নিচার। তো এক্ষেত্রে আমি অবশ্যই কাউন্টেবল নাউনটা ব্যবহার করব, এবং ভার্ব হবে এদের পরে কাউন্টেবল নাউন হবে, এবং ভার্ব হবে সাধারণত প্লুরাল। ভার্ব কি, যেহেতু এটা ভার্ব হবে প্লুরাল। আর আমরা জানি ভার্ব প্লুরাল বলতে কি বোঝায়। সিঙ্গুলার ভার্ব হচ্ছে এস বাই এস দিয়ে সিঙ্গুলার ভার্ব করতে হয়, আর এস বাই এস ছাড়া প্লুরাল ভার্ব হয়। আর নাউনের ক্ষেত্রে বিপরীত। নাউনের ক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর নাউনের ক্ষেত্রে কিন্তু একটু বিপরীত।
এই জিনিসটা না শিখলে হয়তো আপনাদের সমস্যা আসবে। সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব। নাউনের সিঙ্গুলার হচ্ছে নাউনের সিঙ্গুলার হচ্ছে এস বাই এস ব্যতীত। নাউন কি? নাউনের সিঙ্গুলার ফর্ম হচ্ছে এস বাই এস ব্যতীত, আর প্লুরাল ফর্ম হচ্ছে এস বাই এস যুক্ত। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে এস আর ইএস ব্যতীত হবে, আর ভার্ব যদি হয়, ভার্বের সিঙ্গুলার ক্ষেত্রে এস বাই এস যুক্ত। মানে যেভাবে আর কি আমরা ওই টেন্সে সিঙ্গুলার প্লুরাল ভার্ব কী করি এটা খেয়াল রাখবেন। এটা আমি আর একটু ক্লিয়ার বলতে পারবো। যেমন হি গোস টু স্কুল, এখানে হচ্ছে ভার্ব কি এস বাই এস যুক্ত করা হয়েছে, এটা সিঙ্গুলার ভার্ব। তাহলে ভার্বকে সিঙ্গুলার করতে হলে এস বাই এস যুক্ত করতে হয়, আর নাউনকে প্লুরাল করতে হলে এস বাই এস যুক্ত করতে হয়। এটা মাথায় রাখতে হবে, তাইলেই হবে আর কি। ম্যাঙ্গো আর ম্যাঙ্গোস, তাহলে সিঙ্গুলার আমরা যদি ভার্ব করতে চাই তাহলে এস বাই এস যুক্ত করতে হয় ভার্বের সাথে, আর যদি নাউনকে প্লুরাল করতে চাই তাহলে এস বাই এস যুক্ত করতে হয়। তাহলে এখানে বুঝতে সুবিধা হবে যে এই সকল ভার্বের পরে কাউন্টেবল নাউন বসবে এবং ভার্বটা হবে প্লুরাল। প্লুরাল মানে কি এস বাই এস ছাড়া। এই তো হচ্ছে আমাদের মোটামুটি। আর নন কাউন্ট যেগুলো বা আনকাউন্টেবল যে আমাদের ডিটারমিনারগুলো আছে, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনারগুলো হচ্ছে লিটিল, আলিটিল, ডাবল টি এল ই লিটিল প্লাস এলিটিলও হয়। তারপরে হচ্ছে লেস, তারপরে হচ্ছে দ্য লিস্ট, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আনকাউন্টেবল সাধারণত। লেস, দ্য লিস্ট, এদের সাথে কি বসবে? আনকাউন্টেবল নাউন বসবে। আনকাউন্টেবল নাউন বসবে এবং ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আবার কিছু আছে কাউন্টেবল আনকাউন্টেবল দুটাই, কাউন্ট আনকাউন্ট ডিটারমিনার, মানে এদের দুটাই ব্যবহার আছে। সেগুলো খুবই সহজ, আমরা জানি। সেগুলো এ লট অফ, তারপরে হচ্ছে লটস অফ, তারপরে প্লেনিটি অফ, তারপরে হচ্ছে ওয়াল, তারপরে হচ্ছে সাম, তারপরে নো বা এনি, হাফ, এনাফ, হাফ হতে পারে, এনাফ হতে পারে, তারপরে নো হতে পারে, মোর হতে পারে, অথবা মোস্ট হতে পারে, মোর অথবা মোস্ট। তো এগুলোর সাথে সাধারণত দুইটাই হতে পারে। যদি এখানে কাউন্টেবল আনকাউন্টেবল হতে পারে, যদি কাউন্টেবল হয়, কাউন্টেবল হলে ভার্ব প্লুরাল হবে। কাউন্টেবল নাউন যদি বসে এদের পরে যদি কাউন্টেবল নাউন বসে তাহলে কী হবে? ভার্ব প্লুরাল হবে, কারণ এটা একের অধিক বোঝাচ্ছে সাবজেক্ট। ভার্ব কী হবে? প্লুরাল হবে, ভার্বের প্লুরাল ফর্ম হবে আর কি। আর যদি এদের সাথে আনকাউন্টেবল থাকে তাহলে অর্থাৎ থার্ড পারসন, তখন ভার্ব কী হবে? সিঙ্গুলার হবে। আরেকটা গুরুত্বপূর্ণ আমরা শিখব, সেটা হচ্ছে মেনির একটা গুরুত্বপূর্ণ আমরা শিখব। এটা পরীক্ষায় প্রায় আসে, যে যদি মেনি থাকে, সাধারণত মেনি যদি থাকে, মেনি অথবা এ মেনি, অথবা এ গুড মেনি, এ গুড মেনি, অথবা এ গ্রেট মেনিও হয়। এ গ্রেট মেনি যদি থাকে তাহলে এর পরে কী হবে? নাউন ভার্ব সাধারণত প্লুরাল হবে। নাউন দুটো প্লুরাল মানে এগুলো কি বেশি বোঝাচ্ছে, মেনি কি বোঝাচ্ছে? মেনিকে বেশি, তাহলে এর সাথে নাউন এবং ভার্ব, নাউন অথবা ভার্ব দুটাই কী হবে? দুটাই প্লুরাল হবে।
কিন্তু যদি এরকম হয় যে ম্যানি এ যদি হয়, ম্যানি আগে আছে তারপরে এ আছে, ম্যানির সাথে যদি এ যুক্ত হয়, ম্যানি এ হয়, তাহলে এর সাথে সাধারণত নাও কী হয়, ভার্ব এবং নাউন সিঙ্গুলার হয়, ভার্ব নাউন সিঙ্গুলার হবে। এটা খুবই পরীক্ষা আসে, এটা আমরা একটা উদাহরণ দিয়েও শিখব। সেটা হচ্ছে যে ম্যানি এ ম্যান, অথবা এরকম আছে যে ম্যানি এ ম্যান, উদাহরণ এক্সাম্পল, ম্যানি এ ম্যান অথবা মেন দুটোই দিলাম, ডাই অথবা ডাইস ইন রোড অ্যাক্সিডেন্ট, তাহলে এখানে কী হবে, ম্যানি এ আছে, তাহলে ম্যানি এ মানে কি, এখানে অবশ্যই ভার্ব নাউন সিঙ্গুলার দেবো, তাহলে এখানে নাউন সিঙ্গুলার মানে কি ম্যান, আর এখানে ভার্ব সিঙ্গুলার মানে কি ডাইস, তাহলে ম্যানি এ ম্যান ডাইস ইন রোড অ্যাক্সিডেন্ট। তাহলে এটা ম্যানি এ যদি থাকে আর এ ম্যানি, গ্রেট ম্যানি, গুড ম্যানি সব কিছু থাকলে প্লুরাল ফর্ম দেবো, নাউন ভার্ব প্লুরাল হবে আর এটা সিঙ্গুলার হবে। এটা প্রচুর পরীক্ষায় এসেছে, সো এটা আপনারা সবাই মনে রাখবেন। তা আরও কিছু বিষয় আছে যেগুলো এনাফ কোথায় বসে, হাফ কোথায় বসে, কিছু আলাদা আলাদা নির্দিষ্ট কিছু ব্যবহার আছে, এনি কোথায় বসাবো, এই ব্যবহারগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত এটুকুই।